একদল স্বপ্নবাজ স্বেচ্ছাসেবীর উদ্যোগে বনানী সোসাইটির ২০ নম্বর রোডের ময়লার স্তূপ এখন দৃষ্টিনন্দন পার্ক। যেখানে থাকতো অপরাধীদের আনাগোনা, সেখানে এখন সময় কাটাচ্ছেন প্রকৃতিপ্রেমী মানুষেরা। ২০২২ সালে আলোকচিত্রী মাহমুদ রহমান উদ্যোগ নেন এই জায়গাটি বদলে দেওয়ার। পরবর্তীতে তার সঙ্গে যোগ দেন তার স্ত্রী। দারুণ এই কাজে যোগ দেন এলাকার শিশু থেকে শুরু করে ৭৪ বছরের প্রবীণেরাও। লেটস মেক ইট পার্ক, সবার জন্য, সবাই আসুক। আমার মনে হয় সব কিছু সবার জন্য খোলা থাকা উচিত। এটা ধনী এলাকা বলে ধনী লোকরা ঘরের পাশে নর্দমা কিন্তু ওরা খেয়াল করবে না। তো বাইরের লোকরা এসে পরিষ্কার করছে, সবাই মিলে এটা উপভোগ করুক। সো আই ডোন্ট ওয়ান্ট ইট টু বি এ স্মোকিং জোন। আমাদের আসল শক্তি হলো আমাদের শ্রম, এই জন্য এত উই সাকসেসফুল। ৫৫ কদমতলা এবং বনানী সোসাইটি মিলে আমরা হলো এই 50K যে আড্ডা পার্ক বনানী লেক সাইডে, এটি আমরা গড়ে তুলছি। এখানে আমরা মূলত ৫৫ কদমতলা উদ্যোগ, আমরা এই লেক সাইডে ৩ কিলোমিটার এলাকা জুড়ে আসলে বাগান গড়ে তুলছি গত ৩ বছর ধরে। তারই অংশ হিসাবে আমরা এবার ভাবলাম যে আসলে পার্ক করা দরকার, মানুষদের বসার জন্য সংরক্ষিত থাকে এবং আসলে একটা ইনজাস্টিসও হয় আসলে, মানে পোশাক দেখে বা মানুষ দেখেও আসলে বিবেচনা করা হয় ঢুকতে দেওয়ার ক্ষেত্রে, এবং খেলাধুলারও আসলে একটা বাধা থাকে যে বাগানটা যে আসলে বাড়াবো সাইডে, ওইটাও আমরা পারছি না। তো এই চ্যালেঞ্জগুলো আমরা ফেস করছি এবং দেখা গেছে কেউ আবার আমাদের বাগান আসলে নষ্টও করতে চায়। তো আমরা এখানে আমাদেরকে বনানী সোসাইটি আবার এই দিকটা দিয়ে তারা সাপোর্ট দিচ্ছে, যে সিকিউরিটি দেওয়া এবং একটু দেখভাল করা। সো এইভাবেই আসলে আমাদের এটি আগাচ্ছে। আমি হচ্ছে যে ভোরবেলা হাঁটার আমার একটু অভ্যাস আছে। তো আমি একদিন গুলশান ৯০ নম্বর রোডে লেক পাড়ে হাঁটতেছিলাম, অ্যান্ড তখন দেখতেছিলাম কি যে মিস্টার মাহমুদ ওখানে, সে হচ্ছে যে সবেল নিয়ে এভাবে ডিগ করতেছে। কি আপনি কি করতেছেন এখানে? এখানে তো ময়লার জায়গা, এটা আমরা জানি। তো সে আমাকে বলতেছে কি যে দিস হোল প্লেস, এখানে আরো ৩ গুণ ময়লা ছিল। সে হচ্ছে ওভার দ্য পাস্ট 3 ইয়ার্স সে তার সাথে একটা ভলেন্টিয়ারিং একটা টিম নিয়ে সে ৩ কিলোমিটার ময়লা আবর্জন পুরো পরিষ্কার করেছে গুলশান লেক পাড়ের এখানে, উইচ ইজ অ্যামেজিং। বিকজ এখানে মানে আশেপাশে এখানে বিল্ডিং নিতে চায় না, লেক পাড়ের এখানে মানুষ বাসা ভাড়া করতে চায় না, কারণ গন্ধর কারণে। প্রথম দিকে মাহমুদ নিজেই সব খরচ বহন করতেন। পরবর্তীতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এ প্রচেষ্টায় সহায়তা করতে এগিয়ে আসেন। তারপরও তিনি পুরো কর্মসূচির মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে যাচ্ছেন এখনো। ঢাকার বাইরে না থাকলে তিনি প্রতিদিন সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত ব্যক্তিগতভাবে বাগানে কাজ করেন। লেকের পাড়ে যেখানে আমরা গাছ লাগাচ্ছি, যে জায়গাটা আমরা পরিষ্কার করছি, সেই জায়গার মধ্যে কেউ গাড়ি পার্কিং করে ফেলতেছে। দেন আনঅথরাইজড ডাম্পিং অফ সিমেন্ট অ্যান্ড আদার ওয়েস্টেজ ম্যাটেরিয়াল, যেরকম ধরেন ডাস্টবিন থাকতেও হয়তো বা একজন মনে করতে যে বাসা থেকে আমি এনে ময়লা ডাইরেক্ট লেক পাড়ে ফেলে দিই, তো সেগুলোকে আমরা ক্লিন করতেছি। অ্যান্ড অলসো another challenge is there are some rickshaw parkings, যেগুলোকে আমরা সরানোর জন্য সবসময় চেষ্টা করে যাচ্ছি। অ্যান্ড কিছু কিছু জায়গায় অলরেডি আমাদের বনানী সোসাইটি প্রেসিডেন্ট দিলন আঙ্কেলের মানে সহযোগিতায় আমরা অনেক কিছুই সরাতে পেরেছি। ইলিগাল পার্কিংস, ইলিগাল শপস, হকার্স। তো এই জিনিসগুলো আস্তে আস্তে যত আমরা বুঝতে পারবো যে আমাদের রাইট জিনিস রাইট জায়গায় করা দরকার, আমরা তত তাড়াতাড়ি অ্যাকচুয়ালি বেটার একটা বাংলাদেশ, বেটার একটা ঢাকা, বেটার একটা বনানী পাবো বলে আমি আশা করি। গত বছর জুন থেকে শুরু হয় পার্কটি তৈরির কাজ। ১৯ জুলাই ২০২৫ তারিখে শনিবার সড়কে উৎসবের মাধ্যমে পার্কটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। এছাড়াও পার্কটি সম্প্রসারিত করার কাজ এখনো চলমান। আব্দুল্লাহ জুবায়ের, কালের কণ্ঠ।